হার মানিনি, তৈরি হচ্ছি। আসসালামু আলাইকুম, আমি রফিক, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহর থেকে বলছি। আজকের এই কথাগুলো সেই মানুষদের জন্য যারা জীবনে অগণিত কষ্ট পেয়েছে কিন্তু কাউকে বোঝায়নি, যারা হারায়নি, শুধু চুপচাপ প্রস্তুতি নিচ্ছে। যদি তোমার ভেতরে এখনো একটু আগুন বেঁচে থাকে, তবে এই স্পিচটা তোমার জন্য। অনেকে ভাবে তুমি থেমে গেছো, কেউ ভাবে তুমি হার মেনে নিয়েছো, কিন্তু আসলে তুমি থেমে যাওনি, তুমি তৈরি হচ্ছ। যে মানুষ একবার ব্যথা পায় সে ভয় পায় না, যে মানুষ একা পড়ে যায় সে শক্ত হতে শেখে। 2024 হয়তো তোমাকে অনেক ভাঙ্গন দিয়েছে, স্বপ্ন থেমে গেছে, ইচ্ছে মরে গেছে, হাসি কমে গেছে, কিন্তু একটা কথা মনে রেখো, যে নিজে দাঁড়াতে শেখে তাকে কেউ কোথাও আটকাতে পারে না। তুমি হেরে যাওনি, কারণ হারা মানুষ কখনো আবার উঠে দাঁড়ানোর পরিকল্পনা করে না। তুমি এখনো ভাবছো, চেষ্টা করছো, অপেক্ষা করছো, মানে তুমি এখনো খেলা থেকে বাদ পড়নি। মানুষ তোমার নীরবতা দেখে ভাবে তুমি দুর্বল, কিন্তু তারা জানে না চুপচাপ থাকা মানে হাল ছেড়ে দেওয়া নয়, চুপচাপ থাকা মানে যুদ্ধের আগে প্রস্তুতি। তৈরি হওয়া মানেই হেরে যাওয়া নয়, তৈরি হওয়া মানেই ফিরে আসার ঘোষণা। 2025 তোমার পরীক্ষা নিতে আসেনি, তোমার প্রমাণ নেওয়ার সময় নিয়ে এসেছে। এইবার তুমি মানুষের জন্য নয়, নিজের জন্য লড়বে, নিজের জন্য উঠবে। এইবার তুমি কাউকে কিছু বোঝাবে না, ফলাফল নিজেই কথা বলবে। তুমি হার মানোনি, তুমি শুধু একটু শক্তির আঁচড় দিচ্ছ নিজের ভেতরে। যেদিন তুমি উঠবে সেদিন সবাই অবাক হবে। বন্ধু, তুমি পিছিয়ে যাওনি, তুমি পথ বদলেছ। তুমি ভেঙে পড়নি, তুমি নিজেকে গড়ছ। তুমি থামোনি, তুমি অপেক্ষা করছো সঠিক সময়ের জন্য। মনে রেখো, আগুনের ভেতর দিয়েই ইস্পাত তৈরি হয়। অন্ধকারের পরেই সূর্য ওঠে। ওঠার আগে পড়ে যাওয়া কোনো পরাজয় নয়। তুমি পরাজিত নও, তুমি প্রস্তুত যোদ্ধা। তুমি হার মানোনি, তুমি তৈরি হচ্ছ। আমি রফিক, আর আমি বিশ্বাস করি যেদিন তুমি হাঁটবে সেদিন পথ নিজে থেকে তৈরি হবে। ধন্যবাদ।